আসসালামু আলাইকুম, হেদায়েত আছে আপনাদের সাথে। আজকের এই পুরো ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব ঠিক এই সময় ই কমার্সের প্রোডাক্ট ডিসক্রিপশন কেমন হওয়া উচিত, যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো র্যাঙ্ক করতে পারবেন এবং ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, যেখানে আমি ই কমার্স এসইও এর প্রোডাক্ট ডেসক্রিপশন কমপ্লিট স্ট্র্যাটেজি শেয়ার করব। আপনি যদি এখনও ভাবেন প্রোডাক্ট ডেসক্রিপশন মানে শুধু ফিচার অ্যাড করা, দেন আপনি অলরেডি লসিং ইন এসইও। বিকজ গুগল এখন শুধুমাত্র কিওয়ার্ড দেখে না, ইট রিডস ইন্টেন্ট, এক্সপিরিয়েন্স, ট্রাস্ট অ্যান্ড ইউজফুলনেস। আর বায়ারের কথা যদি আপনি চিন্তা করেন, সে কিনে ইমোশন দিয়ে, লজিক দিয়ে, জাস্টিফাই করে। সো টুডে আমি আপনাকে দেখাবো হাউ টু রাইট প্রোডাক্ট ডেসক্রিপশন দ্যাট র্যাঙ্কস, কনভার্টস, বিল্ড অথরিটি। আপনারা অনেকেই জানেন ওল্ড এসইও ইজ ডেড অলরেডি। আগে কি হতো, কিওয়ার্ড স্টাফিং, একই ডেসক্রিপশন সব প্রোডাক্টে, শুধুমাত্র ফিচার লিস্ট। নাও গুগল আপডেট আফটার আপডেট স্পেশালি হেল্পফুল কন্টেন্ট সিস্টেম কিলস এই ধরনের কন্টেন্টকে। আজকে আমি এই প্রোডাক্ট ডেসক্রিপশনের একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কোন ধরনের এবং কিভাবে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইট করবেন। AISER মডেল, অর্থাৎ এ বলতে আমরা অ্যাটেনশন হুক বুঝি। প্রথম 2 লাইন মোস্ট ইম্পর্ট্যান্ট। যখন একজন বায়ার আপনার কন্টেন্ট পড়তে আসবে, অ্যাটেনশন হুকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ প্রথম 2 লাইনই বায়ারকে থামাতে হবে। এক্সাম্পল হিসাবে যদি আপনি চিন্তা করেন, আপনি লেদার ব্যাগ সেল করবেন, আপনি যদি এইভাবে কন্টেন্ট রাইটিংটা স্টার্ট করেন, দিস ইজ এ হাই কোয়ালিটি লেদার ব্যাগ, এইটা একটা ব্যাড রুলস এবং গুগল এইটা এই ধরনের কন্টেন্টকে কখনো রিকমেন্ড করে না। তাহলে গুগল রিকমেন্ডেড কোন ধরনের কন্টেন্টকে সাজেস্ট করে? আপনি কি এমন একটা ব্যাগ খুঁজছেন যেটা একই সাথে প্রিমিয়াম লুক প্লাস ডেইলি ডিউরেবিলিটি দেবে? তার মানে ফার্স্ট ইমপ্রেশনে আপনাকে এমন কিছু বোঝাতে হবে যেটা একজন বায়ারকে অ্যাট্রাক্ট করবে এবং পরবর্তী কন্টেন্ট পড়তে আরও বেশি আগ্রহী করবে। ফ্রেমওয়ার্কের আই বলতে বুঝি প্রবলেম বেসড হুক, অর্থাৎ ইন্টেন্ট ম্যাচিং। ইন্টেন্টটা, সার্চ ইন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্টের সাথে সার্চ ইন্টেন্টটা ম্যাচ থাকতে হবে। আপনার কিওয়ার্ডটা কোন ধরনের কিওয়ার্ড? ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ড, অথবা যদি ই কমার্সের জন্য হয় মোস্টলি ই কমার্শিয়াল প্লাস ট্রানজেকশনাল কিওয়ার্ডগুলো ই কমার্সের জন্য পারফেক্ট কিওয়ার্ড হয়। দেখেন, ফ্রেমওয়ার্কের এজ বলতে আমরা বুঝি স্টোরি প্লাস ইমোশন, অর্থাৎ স্টোরি টেলিং কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। পিপুল বাই স্টোরি, নট প্রোডাক্ট। এক্সাম্পল হিসাবে যদি আপনি এভাবে লেখেন, এই ব্যাগটা শুধু একটা ব্যাগ না, এটা ডিজাইন ফর পিপুল যারা ডেইলি হ্যাজেল ম্যানেজ করে স্টাইল মেনটেন করতে চান। অর্থাৎ মাইক্রো স্টোরি টেলিং, ছোট ছোট স্টোরিগুলো আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনে শেয়ার করার ট্রাই করবেন। ফ্রেমওয়ার্কের ই বলতে আমরা বুঝি এভিডেন্স প্লাস এসইও বুস্ট। আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন শুধুমাত্র ট্রাফিকের জন্য না, প্রোডাক্ট ডেসক্রিপশনটা যেন হয় সেলসের জন্য। সো ট্রাস্ট ছাড়া কনভারসেশনটা কখনই বাড়বে না, আপনার সেলসটা কখনোই বাড়বে না। এই জন্য আমাদেরকে ট্রাস্টটা বাড়ানোর জন্য এখানে আপনাকে ইনক্লুডেড করতে হবে আপনার ব্যাগের ম্যাটেরিয়াল ডিটেইলস সম্পর্কে, ইউজেস প্রুফ, আপনি কিছু রিয়েল এক্সাম্পল দেবেন এবং এখানে ইউজারদের যদি আপনি রিভিউ অ্যাড করতে পারেন বা ব্যবহারকারী রিভিউ অ্যাড করতে পারেন, সেটা আরও বেশি বেটার হয় এবং গুগল সার্চ রেজাল্টের জন্য অনেক বেশি র্যাঙ্কিংয়ের জন্য আপনাকে হেল্প করবে। এসইও বুস্টের জন্য আপনাকে তো অবশ্যই এলএসআই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, সিমেন্টিক কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে ব্যবহার করতে হবে। এক্সাম্পল হিসাবে আপনি জেনুইন লেদার ব্যাগ, অফিস ব্যাগ, ডিউরেবল ল্যাপটপ ব্যাগ, এই ধরনের কিওয়ার্ডগুলো, মাল্টিপল কিওয়ার্ডগুলো, এলএসআই কিওয়ার্ডগুলো আপনি কন্টেন্টে মাস্ট হেডিং এবং আপনার প্যারাগ্রাফের মধ্যে আপনি ইনক্লুডেড করবেন। ফ্রেমওয়ার্কের আর বলতে আমরা বুঝি রেজাল্ট ড্রাইভেন সিটিএ। সিটিএ বলতে আমরা কল টু অ্যাকশন বাটন বুঝি। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিটিএ বাটনটা বাই নাও, অর্ডার নাও, এই ধরনের বাটন আমরা ইউজ করি। বাট গুগল যেভাবে আমাকে রিকমেন্ড করে, যেটার মাধ্যমে আপনি নিজেকে অন্যদের থেকে ডিফারেন্ট করতে পারেন, এই জায়গাতে আপনি সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন বাটনটা আপনি যদি এভাবে ইউজ করেন, আপগ্রেড ইউর ডেইলি ক্যারি টুডে, এক্সপেরিয়েন্স, প্রিমিয়াম, কমফোর্ট নাও, এই ধরনের কথাগুলো আপনার কন্টেন্টটাকে আরও বেশি প্রাণবন্ত করবে। এবং প্রতিটা প্রোডাক্ট ডেসক্রিপশনে আপনি ব্র্যান্ড নেমটা অবশ্যই উল্লেখ করবেন।
প্রোডাক্ট টাইপটা উল্লেখ করবেন এবং এফএকিউ সেকশনটা মাস্ট আপনি অ্যাড করবেন। 3টা থেকে 5টা এফএকিউ দেবেন, অর্থাৎ ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। আপনার পুরো কন্টেন্ট একজন ইউজার পড়ার পর তার মনের মধ্যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে, ওই কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো আপনি এফএকিউ আকারে তুলে ধরবেন। এক্সাম্পল হিসেবে আপনি যদি বলেন এই ব্যাগটা কি ওয়াটারপ্রুফ, এই যে একটা এফএকিউ আপনি অ্যাড করতে পারেন, কতদিন টিকবে অ্যান্ড ল্যাপটপ সেফ থাকবে কিনা। এই ধরনের এফএকিউগুলো মানুষের মধ্যে যেটা জানার কিউরিওসিটি থাকে, এই কথাগুলো আপনি এফএকিউ আকারে অ্যাড করার চেষ্টা করবেন। এবং প্রতিটা প্রোডাক্টের জন্য অবশ্যই আপনাকে ফিচার স্নিপটা অ্যাড করতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশনের সময় আপনাকে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজিটা অবশ্যই সাইলো স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি করতে পারেন, সেটা আপনার জন্য বেস্ট। এসইও সাইলো স্ট্র্যাটেজি নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে। একটা প্রোডাক্টের যখন আপনি ডেসক্রিপশন তৈরি করবেন, সবসময় একটা কথায় মাথা রাখবেন, ইইএটি মেনটেন করে আপনি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন রাইট করার চেষ্টা করবেন। এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটি অ্যান্ড ট্রাস্টটা আপনার কন্টেন্টে যেন ভালোভাবে বজায় থাকে। ঠিক এই প্রসেসটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার কন্টেন্টটা গুগলের কাছে একটা পাওয়ারফুল কন্টেন্ট হিসাবে বিবেচিত হবে। এক কথায় বলতে গেলে, আপনি যদি এই মুহূর্তে অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশন, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা চিন্তা করেন, কন্টেন্টের উপর আপনাকে অনেক বেশি ফোকাস দিতে হবে। কন্টেন্টটাকে আপনাকে এমনভাবে ইনফরমেটিভ করে তুলতে হবে যেন গুগল এআই সার্চ রেজাল্টও আপনার কন্টেন্টটাকে জায়গা করে নিতে পারে। তারপর আপনারা যদি প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য পুরো প্র্যাকটিক্যাল একটা ক্লাস চান, সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিব, আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।